This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। মহাবিদ্যা ধরা পড়েছে কবেই, আর এবার চাল আর কাঁকড় একটু আলাদা করে তালিকার সামনে আসতে যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসার জোগাড়। এসএসসির দাগি তালিকায় লাল, নীল, সবুজের মেলা। কি তৃণমূল, কি বিজেপি, কি কংগ্রেস, প্রায় সব দলেরই গায়ে দুর্নীতির কালি। তবে এই তালিকায় এগিয়ে শাসক ঘনিষ্ঠরাই। রং দিয়ে যায় চেনা, নিয়োগ দুর্নীতিতে এই কথাটা অন্তত বুক বাজিয়ে বলতে পারে। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। পারবে না কোনো দলই, এটা ঠিক। তৃণমূলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, কিন্তু বিরোধীরা বাদ নাকি? এসএসসি দাগি তালিকায় নাম উঠে এসেছে ময়নার বিজেপি উপপ্রধানের। ময়না মানে পূর্ব মেদিনীপুর জেলা, বিরোধী দলনেতার এলাকা। আর ময়না মানে বিজেপি বিধায়ক অশোক দিনদার খাস তালুকো বটে। সেখানে বিতর্কের কেন্দ্রে গজিনা গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান সৌমেন কর। পিংলার মুন্ডমারি উষানন্দ বিদ্যাপীঠের অঙ্কের শিক্ষক তিনি। নিজে বিপদে, দলও তাকে নিয়ে বিড়ম্বনায়। এই অবস্থায় তৃণমূল বিজেপি এখন কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। গাজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং মণ্ডলের সহসভাপতি তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। তারও নাম আছে এই লিস্টে। যার কথা বলছেন না, তৃণমূল কংগ্রেসের থাকাকালীন আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছিল। হ্যাঁ, 2023-এ ভারতীয় জনতা পার্টির টিকিটে জয়লাভ করে উপপ্রধান হয়েছে। তবে সেখানে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। আজকে এদেরকে এই পথে নিয়ে গেল কে? ছবিটা স্পষ্ট। দাগি উপপ্রধানের থেকে এখন দূরত্ব বাড়াতে ব্যস্ত স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিকে যাকে নিয়ে বিতর্ক, তার হুঁশিয়ারি, লড়াই হবে আদালতে। ফর্ম ফিল আপ থেকে শুরু করে আমাদের যা যা ক্রাইটেরিয়া ছিল সেগুলো সবই উত্তীর্ণ করেছি এবং তার ডকুমেন্টসও আমার কাছে রয়েছে। তারপরও এভাবে কেন নাম এলো, কি ব্যাপার? কিন্তু আমার মনের মধ্যে কোনো সমস্যা নেই। সেই জায়গায় বাইরে অস্বস্তি, কে কি বললো সেই ব্যাপারগুলো আমি কখনোই গুরুত্ব দিই না। আরও নজির আছে। দাগিদের তালিকায় নাম ভাঙড়ের বিজেপি নেতার ছেলেরও। তালিকায় 200 নম্বরে ঠাঁই হয়েছে অতনু মণ্ডলের। ভাঙড়ের নারায়ণপুর হাই স্কুলের বাংলা শিক্ষক অতনু বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার সহসভাপতি অবনী মণ্ডলের ছেলে। তিনি অবশ্য বলছেন সব মিথ্যে, সবটাই ষড়যন্ত্র। অনেক সময় রাজনীতির শিকার হয়ে যায় মানুষ। আমি হয়তো সেই রাজনীতির শিকার। যেটা এসেছে সেটা আমার মনে হয় কেন এসেছে আমি বলতে পারবো না, এবং আসল ওয়েমার সেখানে দেখাতে পারছে না। এবং আমার ছেলে ব্লাঙ্ক ওয়েমারও না, আমার ছেলের একদম পুরো সবগুলোই সে করেছে, কোল করেছে বা যেটা উত্তর দেওয়া দিয়েছে। সেই জায়গায় আপনারা বলতে পারবেন না যে আমার ছেলে ব্লাঙ্ক ওয়েমার দিয়েছে বা র্যাঙ্ক জাম্প করেছে। তা বলে ভাববেন না শাসক স্বস্তি পেয়েছে। বিরোধীদের আক্রমণের কিছু অস্ত্র হাতে পেলেও তাদের নিজেদের ওপরে দুর্নীতির অভিযোগের পাহাড় প্রমাণ চাপ সেটা বাড়ছে বই কমছে না। এই যেমন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, সেখানে রামজীবনপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এলাকা দাপুরের তৃণমূল নেতা সুজিত পাজা ছোটমের নাম রয়েছে দাগি অযোগ্য শিক্ষকের লিস্টে। প্রিয়াঙ্কা পাজা হুগলির তারাহাট শারদাময়ী হাই স্কুলের শিক্ষিকা ছিলেন। পরীক্ষা দিয়েছিল, আমাদের একটু দয়া করবার লোক আছে, আমাদের ও করে চাকরি কেউ দিয়েছে, দেয়নি। একটা মানসিক পর্যায়ে আমরা আইনের দিচ্ছি, দেখা যায় না কি হয় না হয়। মেয়ে ঢাল হয়ে বাবা হাজির হয়েছেন যথারীতি, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি। এদিকে রাজনীতির ময়দানেও আমরা ওরা, এই সুর সপ্তমে। এইভাবে তৃণমূলের শাসক দলের নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরাই অযোগ্য সেটা প্রমাণ হয়েছে। এই সরকার সমস্ত দিকেই, সমস্ত ক্ষেত্রেই দুর্নীতিতে ভরা। এই বিষয়ে কিছু বলবো না, এটা আইনি জটিলতার ব্যাপার। আইনের পথে চলছে, এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য না। এই বিষয়ে কোনো আমাদের বক্তব্য নেই বললেই কি সব শেষ? এত সহজে পার পাওয়া যায়? দিকে দিকে বিতর্ক, শাসক বিরোধী দুই শিবিরেই লেগেছে দুর্নীতির কালি। প্রশ্ন হলো, জবাব এড়িয়ে দায় অন্যের ঘাড়ে চাপিয়ে পার পাওয়ার খেলা আর কতদিন চলবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
এসএসসির দাগি শিক্ষকের অসম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে। তার কাছেই পূর্ণাঙ্গ তালিকা আছে, প্রকাশ করে দেবেন এই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। তালিকায় 1958 জনের নাম থাকার কথা বলে তিনি বলছেন। বেছে বেছে নাম দেওয়া হয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। আমি বলি এটা অসম্পূর্ণ তালিকা, আমি তালিকা প্রকাশ করে দেব। 1958 জন টেন্টেড টিচার, অসম্পূর্ণ তালিকা। খুঁটিয়ে দেখলে দেখা যাবে মুখ্যমন্ত্রীর ভাইজির নামটা বাদ গেছে, বীরভূমের কীর্ণাহার। প্রত্যেক দিনই দুর্গন্ধ বেরোচ্ছে। আপনাদের তো আর অভিযোগ করতে হবে না, চোর ধরো জেল ভরো। এখন তো একটাই আওয়াজ, চোর তুলুন, চাকরি চোর, গদি চোর, চাকরি চোর, চাকরি চোর।